হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ, যেটা 2025-এর ঈদে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। বাংলাদেশ সহ আমি আশা করব যে ওভারসিজেও এটা মুক্তি পাবে। তো সেই সিনেমাটার একটা 3D ফার্স্ট লুক পোস্টার এসছে। এই সিনেমার মুখ্য চরিত্রে তো আছেন শাকিব খান। তো শাকিব খানেরই আর কি ফার্স্ট লুক পোস্টারটা এখানে, মোশন পোস্টার এখানে এসছে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখাচ্ছে যে একটা হেলিকপ্টার আসছে, একটা ব্লাস্ট হচ্ছে। অবশ্যই সবটাই হচ্ছে 3Dতে অ্যানিমেশনের মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি। ভিএফএক্সের কাজ কিন্তু খুব একটা খারাপ নয়, ভিএফএক্সের কাজ কিন্তু বেশ ভালো। আর এখানে তারপরেই যখন ক্যামেরাটা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, তারপরে আমরা শাকিব খানকে এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি দর্শকের উদ্দেশ্যে মুখে আঙুল দিয়ে থাকতে বলছেন, মানে চুপ করে থাকতে বলছেন, সাইলেন্স বা কোয়াইট এরকম মানে করার কথা বলছেন। আর আরেক হাতে তার বন্দুক আছে, আর মুখে তার রক্ত, আর আর যে হাতে তিনি বন্দুক ধরে আছেন সে হাতেও কিন্তু রক্ত লাগা আছে। তো এইরকম অবস্থাতে যে বিজিএমটা হচ্ছে, সে বিজিএমটা কিন্তু শুনতে খুব ভালো লাগছে। এবং তিনি একটি আলিশান ফোর হুইলারের ওপর এইভাবেই তিনি বসে আছেন। মানে এটাতে দেখে মনে হচ্ছে যে তিনি মানে মানে বেশ মার্ডার করেছেন, মানে মাস মার্ডারই বলতে পারি। কারণ মুখে যেভাবে রক্তের ছিটে লেগে আছে, হাতে যেভাবে রক্ত লেগে আছে, এটাতে দেখেই মনে হচ্ছে। মেহেদী হাসান হৃদয় যদিও তিনি আমাদেরকে বলেছিলেন যে এটাতে ভায়োলেন্স থাকবে, তো সেই হিসাবে আমার মনে হয় পোস্টারটা কিন্তু যথাযথ হয়েছে। তো ওভারঅল আমি যদি পোস্টারটার কথা বলি, পোস্টারটা কিন্তু ভালো হয়েছে। তো এটাই ছিল আমার পোস্টারটা নিয়ে আমার রিয়াকশন। আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কালবেলা বলে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে এই যে বরবাদের যে মোশন পোস্টারটা, 3D মোশন পোস্টারটা, যেটা একটা সেরিমনির মাধ্যমে যেটা অনুষ্ঠিত হলো এবং আমাদের দর্শকের সামনে এলো, সেই সেরিমনিতে কালবেলা চ্যানেল কিছু কথা শাকিব খানের, উনি তো মঞ্চে উঠে কিছু কথা বলেছেন দর্শকদের উদ্দেশ্যে। তো কিছু কথা শাকিব খানের যেটা তারা দেখাচ্ছে বা দেখিয়েছে, তো আমার সেই কথাগুলো বেশ ভালো লাগলো। পয়েন্ট নাম্বার 1, তারা ভিডিওর মধ্যে যেটা মানে শাকিব খান নিজে যেটা বলেছেন, যে আমি বরবাদের মাধ্যমে বিভিন্ন দেশে মানুষের মন বরবাদ করে দেব ভালোবাসার মাধ্যমে। তো এই কথাটা তিনি বলেছেন, তো এটা তিনি তার মতো করে বলেছেন, এটা ভালোই লাগছে শুনতে। এবং পয়েন্ট নাম্বার টুর ক্ষেত্রে যেটা উনি বলেছেন, সেটা হচ্ছে যে উনি আবার শাহরুখ খান আর রণবীরের তুলনা টেনেছেন। মানে উনি রণবীর বলেই উল্লেখ করেছেন, আমি ধরেই নেব যে এখানে উনি রণবীর কাপুরের কথা এখানে উনি উল্লেখ করেছেন, রণবীর সিং এর কথা নয়। তো তিনি যেটা বলতে চেয়েছেন যে শাহরুখ খান নিজের দেশের সীমা ছাড়িয়ে তিনি বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, ওটা দেখা দেখি বাকি সব হিরোরা এখন সেটাই করছে, এবং তার মধ্যে রণবীর হচ্ছে একজন। তো সেরকম উনিও চান যে যারা মানে ওনার পরবর্তীকালে যারা আছেন, মানে তারপরে যারা এসেছেন, সে মানে তারাও যেন এই ওনারই মতো যেন বিশ্বের দরবারে মানে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেন। এবং উনি এখন বর্তমানে এই কাজটাই তিনি করছেন, যে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করার কাজটাই তিনি করছেন। এবং উনি নতুনদের কথা বারবার করে উল্লেখ করেছেন, যে নতুনরা যারা আসছে তারাও যেন এই কাজটা করতে পারে। হ্যাঁ, অবশ্যই ওনাদের দেশে, বাংলাদেশে এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির যেরকম ধরনের অবস্থা, সেই ধরনের অবস্থা থেকে দাঁড়িয়ে উনি একার কাঁধে নিয়ে যেভাবে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, অবশ্যই সেই জিনিসটার জন্য মানে মানে একটা তো কুর্নিশ তো করাই যায় ওনাকে। তো সেই হিসাবে উনি আগামী প্রজন্মের জন্য তিনি যেভাবে তিনি একটা প্ল্যাটফর্ম রেখে যাচ্ছেন আগামী প্রজন্মের কাছে, সেটাও কিন্তু মানে যথেষ্ট প্রশংসনীয়। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল বরবাদ সিনেমাটার জন্য। এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।